তুমি এসো তবু এসো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর গত কয়েকদিনে ভক্তদের মনে তৈরি করেছে চরম উদ্বেগ। মঙ্গলবার 23 ডিসেম্বর হঠাৎ করেই ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ আহমেদ আর নেই। তবে এই খবরের পক্ষে কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও জানায় তাদের কাছে এমন কোনো তথ্য নেই। চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী বুধবার সন্ধ্যায় বলেন, রিয়াজ আহমেদের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ না থাকলেও এমন বড় কোনো ঘটনা ঘটলে শিল্পী সমিতির অজানা থাকার কথা নয়। এটি সম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া গুজব। তিনি আরো বলেন, এর আগেও নায়ক রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, মিশা সওদাগর, ডিপ জল ও রুবেল সহ অনেক গুণী শিল্পীর মৃত্যুর ভুয়া খবর এভাবেই ছড়ানো হয়েছিল। জয় চৌধুরী জানান, এ ধরনের গুজবে শিল্পীরা মানসিকভাবে বিব্রত হন, তাদের পরিবার চরম দুশ্চিন্তায় পড়ে, সমাজের নেতিবাচক প্রভাব পড়ে। তাই এবার শিল্পী সমিতি আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে কিছু ডকুমেন্টও সংগ্রহ করা হয়েছে। শিল্পী সমিতির মতে কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভিউ, লাইক, জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যেই এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর খবর ছড়ায়। রিয়াজ আহমেদ 1990-এর দশক থেকে প্রায় 2 দশক ঢালিউডে রাজত্ব করেছেন। বাংলার নায়ক সিনেমার মাধ্যমে তার অভিষেক, উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। তার অভিনীত সর্বশেষ সিনেমা অপারেশন সুন্দরবন মুক্তি পায় 23 সেপ্টেম্বর 2022 সালে। একসময় তিনি সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবেও দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়ে তিনি প্রকাশ্যে খুব একটা সক্রিয় নন, যার কারণেই হয়তো গুজব আরো দ্রুত ছড়িয়েছে। সবশেষে পরিষ্কারভাবে বলা যায়, রিয়াজ আহমেদের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।